হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো ক্লাস 7 এর নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তো ক্লাস 7 এর আমাদের হচ্ছে উদাহরণ 8 পর্যন্ত মনে হয় শেষ হয়েছিল। তো আজকে আমরা হচ্ছে উদাহরণ 9 থেকে শুরু করব এবং আমাদের আজকে উদাহরণের লাস্ট একটা ক্লাস, এরপর আর উদাহরণ ক্লাস হবে না, তারপর ডিরেক্ট আমরা অনুশীলনী অঙ্কতে যাব। তো আজকে যদি আমরা এটা দেখি, তো এইখানে কি আছে, উদাহরণ 9 কি আছে সেটাই আমরা আজকে দেখব। তো উদাহরণ 9 আছে হচ্ছে যে বলছে যে নাবিল মিষ্টির দোকান থেকে প্রতি কেজি 250 টাকা হিসেবে কিনে, প্রতি কেজি কয় হিসেবে কিনে 250 টাকা হিসেবে কিনে 2 কেজি সন্দেশ ক্রয় করলো, ভ্যাটের হার 4 টাকা হলো, সন্দেশ ক্রয় বাবদ সে দোকানিকে কত টাকা দিবে? আছে তাহলে 1 কেজি সন্দেশের দাম আমরা আগে জানি নেই, আজকে লিখে নিই উদাহরণ 9। তো 1 কেজি সন্দেশের দাম আমরা লিখে নিই। 1 কেজি সন্দেশ, 1 কেজি সন্দেশ কত টাকা? 1 কেজি সন্দেশের দাম 250 টাকা মনে হয়। 1 কেজি সন্দেশের দাম কত? 250 টাকা। 1 কেজি সন্দেশের দাম কত? 250 টাকা। আচ্ছা, তিনি মোট কয় কেজি কিনছে? তিনি কিনছে 2 কেজি। তাহলে 2 কেজি সন্দেশের দাম 250 গুণ 2 টাকা, তাহলে কত? 250 এর সাথে 2 গুণ দিলে কত হয়? 500 টাকা। তাহলে 2 কেজি সন্দেশের দাম কত? 500 টাকা। আচ্ছা, 2 কেজি সন্দেশের দাম 500 টাকা। আচ্ছা, তিনি বলছে 4% ভ্যাট দেয়। তাহলে 100 টাকায় ভ্যাট দেয় কত টাকা? 100 টাকা। 4% ভ্যাট দেয়, তাহলে 100 টাকা। এটা একদম ক্লিয়ার করে দিছি আমরা বেসিক ক্লাসে, এই চ্যাপ্টার 2.2 এর একদম পার্ট 1 এর ভিডিওতে আছে, এটা একদম ক্লিয়ার করে দিছি বেসিক ক্লাসে। তো 4% মানে কি? 4% ব্যাট মানে কি? 100 টাকায় ব্যাট দেয়, পার্সেন্ট মানে কি? 100। তাহলে 100 টাকায় ব্যাট দেয় কত? ব্যাট দেয় 4 টাকা। এটা একদম ইজি। 100 টাকায় ব্যাট দেয় কত টাকা? 4 টাকা। তাহলে আমরা লিখি 100 টাকায় ব্যাট দেয়, 100 টাকায় ব্যাট দেয় 4 টাকা। সুতরাং 1 টাকায় ব্যাট দেয় 4 উপরে বাই 100 টাকা। সুতরাং কত টাকায় বের করতে হবে? 500 টাকায়। তাহলে সুতরাং 500 টাকায় ব্যাট দেয় 4 গুণ 500 বাই 100। 100 দ্বারা কাটলাম 1, 5 টাকা দিলে 5, তাহলে কত টাকা দিতে হবে? 20 টাকা। তাহলে কত টাকা? 20 টাকা। তাহলে দোকানদার মোট দিব কত? মোট কত দিছে? 500, আর ব্যাট দিতে হবে কত? 20। তাহলে 500 প্লাস 20 তাহলে কত হয়? 520 টাকা। 520 টাকা। আশা করি অঙ্কটা বুঝছো। তিনি 1 কেজি সন্দেশ কিনছে 250 টাকা, তাহলে মোট কিনছে 2 কেজি। তাহলে 2 কেজি সন্দেশের দাম 500, তাহলে 4% ব্যাট দিতে হয়। তাহলে 100 টাকায় 4 টাকা ব্যাট দিতে হয়। তাহলে 100 টাকায় 4 টাকা, 1 টাকায় 4 ভাগ 100, তাহলে মোট কিনছে 500। তাহলে 500 টাকায় কয় টাকা ব্যাট দিতে হবে? এটা বের করতে হবে। তাহলে 500 4 গুণ 500 ভাগ 100, তাহলে কাটাকাটি করছি, পরে 20 টাকা বের হইছে। তাহলে ইয়ার দিতে মিষ্টির দিতে হবে 500, আর ব্যাট দিতে হবে 20 টাকা। তাহলে মোট দিতে হবে কত? 520 টাকা। আশা করি অঙ্কটা সবাই বুঝছো। পরে কয় নাম্বার আছে? পরে আছে 10 নাম্বার। পরে আছে কি? 10 নাম্বার। আছে নাসির সাহেব মাসিক মূল বেতন 2700, মাসিক মানে কি? 1 মাসের বেতন 2700, বার্ষিক মোট আয়ের প্রথম 2,50,000 টাকা, আয়কর 0 টাকা। পরবর্তীতে তিনি টাকার উপর আয়করের হার 10 টাকা হলে নাসির কত টাকা আয়কর দিয়েছে? আছে ফার্স্টে কি বলছে যে 1 মাসের বেতন, মাসিক বেতন। তাহলে 1 মাসের, এটা উদাহরণ আমরা কই করব? উদাহরণ 10। উদাহরণ কত? 10। আচ্ছা, তিনি বলছে 1 মাসের বেতন, 1 মাসের বেতন কত? 1 মাসের বেতন হচ্ছে 27,650 টাকা। 27,600 কয় টাকা? 50 টাকা। তাহলে 1 মাসের বেতন এত, তাহলে 1 বছরের কত? 12 মাসের বেতন 27,650 গুণ 12 টাকা। তো 27,650 গুণ 12 টাকা মানে কত?
তাহলে 27,650 কে 12 দ্বারা গুণ দাও, 27,650 গুণ 12 তাহলে হয় 3,31,800, 3,31,800 টাকা। তাহলে তার এক বছরের আয় কত? এত টাকা আছে। তাহলে তার টাকার পরিমাণ মানে খরচ করে কত? টাকার পরিমাণ এক বছরের আয় এত, আর ব্যয় দেওয়া আছে না টাকার পরিমাণ। তারপরে কি বের করতে হবে? টাকার পরিমাণ বের করতে হবে। আচ্ছা, তার দেওয়া আছে, তার কি করা আছে? দেওয়া আছে। আচ্ছা, এইখানে কোনে বুঝো না, দেখো এক মাসের বেতন দেওয়া আছে, এক মাসের বেতন দেওয়া আছে 27,650 টাকা। তাহলে এক বছরের কথা বলছে, তাহলে 12 মাসের বেতন হবে এত গুণ। তাহলে 27,650 এর সাথে কি হবো? 12 হবো গুণ। এইখানে কি বলছে? 12 রাতে যদি আমরা 27,650 গুণ দিই তাহলে হয় 3,31,800 টাকা। আচ্ছা, তিনি আয় করে এত, তিনি আয় করে কত? এক বছর আয় করে কত? 3,31,800 টাকা। কিন্তু তার খরচ হয় কত? তার খরচটাকে দেওয়া আছে হচ্ছে 2,50,000 টাকা। কত টাকা? 2,50,000 টাকা। তাহলে তার হাতে থাকে কত? তাহলে তার টাকার পরিমাণ কত? তার আয় হচ্ছে 3,31,800 টাকা বছরে, আর তার বছরের খরচ হচ্ছে 2,50,000 টাকা। 2,50,000 টাকা। তার কত? 2,50,000 টাকা। থাকে কত? 81,800 টাকা। থাকে কত? 81,800 টাকা। তার এক বছরের আয় এত আর খরচ এত, তাহলে মোট থাকে তার কাছে কত টাকা? এত টাকা। আচ্ছা, তাহলে 100 টাকায় ব্যাট দিতে হয় কত টাকা? তার মানে কি এত টাকায় ব্যাট দিতে কত টাকা? ওটা ব্যাট করতে বলছে। তাহলে ব্যাট দেয় কত টাকা? ব্যাট কত পার্সেন্ট কইছে? 10% কইছে। তাহলে 10% ব্যাট। ব্যাট তাহলে 100 টাকায় ব্যাট দেয় কত? 100 টাকায় ব্যাট দেয় কত? 10 টাকা। এটা বোঝা যায় 10% ব্যাট। তাহলে 100 টাকায় কি করে? 100 টাকায় ব্যাট দেয় 10 টাকা। 100 টাকায় ব্যাট দেয় 10 টাকা। সুতরাং 1 টাকায় ব্যাট দেয় 10 উপরে ভাগ 100 ইকুয়াল কত টাকা? এই যে এত টাকায়। তাহলে 81,800 টাকায় ব্যাট দেয় 10 গুণ 81,800 ভাগ 100। তাহলে 100 রে 100 দ্বারা কাটিয়ে এটা কত হয়? 818 কত হয়? 8,180 টাকা। এটাই কি অ্যান্সার? তাহলে এটাই কি অ্যান্সার? আশা করি সব বুঝছো। 10% ব্যাট কইছে, তাহলে 100 টাকায় ব্যাট দেয় 10 টাকা, 1 টাকায় দেয় 10 ভাগ 100, আর এত টাকা যত টাকা ব্যাট করছি তত টাকায় দেয় এত। শেষ। আশা করি অঙ্কটা বুঝছো। এখন আমরা হচ্ছে উদাহরণ 11 করব। এটাই হচ্ছে আমাদের কি লাস্ট উদাহরণ, এবং এই উদাহরণের পরে আমরা কোনো উদাহরণ করব না। আমাদের সর্বশেষ উদাহরণ। আচ্ছা, সর্বশেষ কি উদাহরণ? সর্বশেষ উদাহরণ। আচ্ছা, উদাহরণ 11। 10 বললাম না, এখন কত? উদাহরণ 11। উদাহরণ 11তে কি আছে? বলছে একটি ইউএস ডলার এত টাকা। এক ইউএস ডলার 81.50 টাকা। 81.50 টাকা। 1 ইউএস ডলার 81.50 টাকা। তাহলে সুতরাং 7,000 ইউএস ডলার কত হবো? গুণ হবো 81.50 গুণ 7,000 টাকা। গুণ হবো 1 ইউএস ডলার এত টাকা। তো 7,000 ইউএস ডলার কত হবো? 1 টাকা ভাগ গুণ দিলি 5 7 0 500 টাকা। এটাই টাকা। এখন বলতে পারবে এই 1 যে এখানে লিখতাম, আছে ধরো এখানে আছে 50, এটা কি আছে? ভাগ 1, আর এটা কি হইতো? গুণ হইতো। এই 1 নিচে থাকি গেল, কোনো দাম নেই, কোনো দাম নাই, কোনো কি নাই? দাম নেই।
তো বন্ধুরা আশা করি তোমরা উদাহরণ সবটি বুঝছো। যাদের কোনো উদাহরণের সমস্যা আছে তারা হচ্ছে কমেন্টে জানাবো, আমরা নেক্সট ক্লাসে করাই দেওয়ার চেষ্টা করবো। এবং এই ক্ষেত্রে আমাদের উদাহরণ 2.2 এর সব শেষ, আমরা হচ্ছে নেক্সট 2.2 এ আমরা কি ধরবো অনুশীলনী। তো আমরা ডিরেক্ট অনুশীলনী করবো। তো আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খুদা হাফেজ।